আমাদের এই সহচরী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর অনেক অনেক আনন্দ করছো। আজ যেই ডিজাইনটা তোমাদের সাথে বানাতে চলেছি সেটা হলো বিটস চোকার ডিজাইন। এই ডিজাইনকে তোমরা বিটস নেকলেস বলেও জানতে পারো। এই ডিজাইনটা দেখতে যত সুন্দর, বানাতে ততটাই সহজ। তবে এই ডিজাইনটা কমপ্লিট করতে গিয়ে অন্যান্য কোনো ডিজাইনের তুলনায় একটু বেশি সময় লাগবে। তাই বিটস চোকার বা নেকলেস ডিজাইনকে দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। এই ডিজাইনের সাথে এক জোড়া কানেরও আছে, যেটা তৃতীয় ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা দেখি আমাদের কি কি উপকরণ লাগবে। সিড বিটস অরেঞ্জ কালার, সাইজ 11O। সিড বিটস গোল্ডেন কালার, সাইজ 11O। প্লাস্টিক বিটস पर्पल कलर, साइज 6। पर्ल वाइट कलर, साइज 6। ईयर एस गोल्डन कलर। डोरी गोल्डन कलर। नाइलॉन थ्रेड। प्लायर, सीजर, निडल, साइज 10। প্রথমে আমরা হোয়াইট পার্লগুলো দিয়ে এমনি একটা ছোট ফুল ডিজাইন করে নেব। এই ফুলটা ডিজাইন করতে গিয়ে আমরা এক এক করে 6টা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। এরপর হোয়াইট পার্লগুলোকে সুতোর শেষে নিয়ে গিয়ে এইভাবে 2-3 বার গিট লাগিয়ে একটা রিং শেপে নিয়ে আসব। এবার টেল সাইডের অতিরিক্ত সুতোকে আমরা কেটে নেব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব। আর নেক্সট সাদা পুঁতির আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব। আর এইভাবে দুটো সাদা পুঁতির মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিট অ্যাড করতে থাকব। লাস্ট অরেঞ্জ সিড বিটকে সুতোয় পরিয়ে নিয়ে পরপর নেক্সট হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিটস সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিটের থেকে সুতোকে ক্রস করে নেব। এমনি একটা ওভেল শেপ তৈরি হয়ে যাবে। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব।
আবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব। নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব। নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। এবার পরপর অরেঞ্জ সিড বিট, নেক্সট হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব। আর সেম প্রসেস ফলো করে গোল্ডেন আর অরেঞ্জ সিড বিটস দিয়ে আরও 5টা এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 5টা স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার আমরা পার্পল প্লাস্টিক বিটস দিয়ে এমনি একটা রিং শেপ তৈরি করে নেব। এই রিং শেপটা তৈরি করতে গিয়ে আমরা সুতোকে এই স্কোয়ার শেপের টপ অরেঞ্জ সিড বিটের আগে নিয়ে যাব। প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব। আবার গুনে গুনে 6টা পার্পল প্লাস্টিক বিটস সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিট থেকে আরও একবার সুতোকে ক্রস করে নেব। এমনি একটা রিং শেপ তৈরি হয়ে যাবে। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রথম পার্পল বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব আর নেক্সট পার্পল বিডের আগে সুতোকে নিয়ে যাব আর এইভাবে দুটো পার্পল বিডের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিট অ্যাড করতে থাকবো।
এবার প্রতি দুটো পার্পল বিডের মাঝখানে এমনি একটা স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নিতে হবে। এমনি একটা স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করতে গিয়ে প্রথমে আমরা নেক্সট পার্পল আর অরেঞ্জ সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিডস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এমনি একটা ওভেল শেপ তৈরি হয়ে যাবে। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নেব। নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নেব। নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। এবার পরপর অরেঞ্জ সিড বিড, নেক্সট পার্পল বিড আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমি এখানে 5টা স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার আমাদের সুতোকে পার্পল রিংয়ের 4th স্কোয়ারের এই টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যেতে হবে। আমরা প্রথমে অরেঞ্জ সিড বিড আর সাথে পরপর 4টে পার্পল বিডসকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন,
আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব। এরপর আমরা এক এক করে 6টা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। আর নেক্সট সাদা পুঁতির আগে সুতোকে নিয়ে যাব। এবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নেব আর নেক্সট সাদা পুঁতির আগে সুতোকে নিয়ে যাব। এইভাবে দুটো সাদা পুঁতির মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিট অ্যাড করতে থাকবো। এবার নেক্সট হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিটস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিটের থেকে সুতোকে ক্রস করে নেব। এমনি একটা ওভেল শেপ তৈরি হয়ে যাবে। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। এবার পরপর অরেঞ্জ সিড বিট, নেক্সট হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিটের আগে সুতোকে নিয়ে যাব আর সেম প্রসেস ফলো করে 4টে এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 5টা স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার আমাদের সুতোকে হোয়াইট পার্ল রিংয়ের 4th স্কোয়ারের এই টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যেতে হবে। আমরা প্রথমে অরেঞ্জ সিড বিড
আর সাথে পরপর 4টে হোয়াইট পার্লগুলোকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার গুনে গুনে 6টা পার্পল প্লাস্টিক বিডস সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিড থেকে আরও একবার সুতোকে ক্রস করে নেব। এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও 5টা এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 5টা স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার আমাদের সুতোকে পার্পল রিংয়ের 4th স্কোয়ারের এই টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যেতে হবে। আমরা প্রথমে অরেঞ্জ সিড বিড, আর সাথে পরপর 4টে পার্পল বিডসকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এরপর আমরা এক এক করে 6টা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো 5টা স্কোয়ার বানিয়ে নেব।
আমি এখানে 5টা স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এই পর্যন্ত আমাদের এই বিটস চোকার বা নেকলেস ডিজাইনের এই সেন্টার লাইনটা তৈরি করা হয়ে গেল। এরপর আমাদের এই ডিজাইনের লেফট সাইডের প্রথম লাইনটা তৈরি করে নিতে হবে। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এবার গুনে গুনে 5টা পার্পল প্লাস্টিক বিডস সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার প্রতি দুটো পার্পল বিডসের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিড অ্যাড করে নেব। আর এইভাবে দুটো পার্পল বিড আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও 4টে স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 4টে স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে 4টে হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব আর এই
অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিটটিকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর হোয়াইট পার্লগুলোকে আর এইভাবে অরেঞ্জ সিড বিডকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। এবার আমাদের সুতোকে হোয়াইট পার্ল রিংয়ের ফোর্থ স্কোয়ারের এই টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যেতে হবে। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে চারটে পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার প্রতি দুটো পার্পল বিডসের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিড অ্যাড করে নেব।
আর এইভাবে পার্পল বিডস আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আর অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে 4টে হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিডটিকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর হোয়াইট পার্লগুলোকে আর এইভাবে অরেঞ্জ সিড বিড ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। এই পর্যন্ত আমাদের এই বিটস চোকার বা নেকলেস ডিজাইনের এই লেফট সাইডের প্রথম লাইনটা ডিজাইন তৈরি করতে গিয়ে আমরা পার্পল প্লাস্টিক বিটস দিয়ে আর এইভাবে
হোয়াইট পার্লগুলো দিয়ে এমনি 4টে ছোট ফুল ডিজাইন করে নেব। এবার আমরা গেল দুটো স্কোয়ার শেপ ডিজাইনের মাঝখানে একটা লিংক তৈরি করে নেব। এই স্টেপটা ফলো করতে গিয়ে প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিডস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এমনি একটা ওভেল শেপ তৈরি হয়ে যাবে। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। আগে আমরা এই স্কোয়ার শেপ ডিজাইনকে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। এই পর্যন্ত আমাদের এই বিডস চোকার বা নেকলেস ডিজাইনের এই লেফট সাইডের প্রথম লাইনটা তৈরি করা হয়ে গেল। এরপর আমাদের এই ডিজাইনের লেফট সাইডের দ্বিতীয় লাইনটা তৈরি করে নিতে হবে। এখানে ধ্যান রাখার দরকার কি সুতোকে 2-3টে পুঁতি এগিয়ে গিয়ে গিট লাগালে লকটা খুলে যাওয়ার ভয় থাকে না। আর এই টেল সাইডে অতিরিক্ত সুতোকে আমরা কাটবো না। এবার এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব।
এবার গুনে গুনে 5টা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিটটিকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর হোয়াইট পার্লগুলোকে আর এইভাবে অরেঞ্জ সিড বিড ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 4টে স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। আমরা সুতোকে এই স্কোয়ার শেপের টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যাব। প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে 4টে পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব।
এবার প্রতি দুটো পার্পল বিডসের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিড অ্যাড করে নেব। আর এইভাবে পার্পল বিডস আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আর অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে 4টে হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর হোয়াইট পার্লগুলোকে আর এইভাবে অরেঞ্জ সিড বিড ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব।
এবার আমরা গেল দুটো স্কোয়ার শেপ ডিজাইনের মাঝখানে একটা লিংক তৈরি করে নেব। এই স্টেপটা ফলো করতে গিয়ে প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিডস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। আগে আমরা এই স্কোয়ার শেপ ডিজাইনকে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। এই পর্যন্ত আমাদের এই বিট চোকার বা নেকলেস ডিজাইনের এই লেফট সাইডের দ্বিতীয় লাইনটা তৈরি করা হয়ে গেল। এরপর আমাদের এই ডিজাইনের লেফট সাইডের তৃতীয় লাইনটা তৈরি করে নিতে হবে। আর এই টেল সাইডকে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। এখানে ধ্যান রাখার দরকার কি সুতোকে 2-3টে পুঁতি এগিয়ে গিয়ে গিট লাগালে লকটা খুলে যাওয়ার ভয় থাকে না।
এবার এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা পার্পল বিড সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এবার গুনে গুনে 5টা পার্পল প্লাস্টিক বিডস সুতোয় পরিয়ে নেব। আর এই অরেঞ্জ সিড বিড থেকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার প্রতি দুটো পার্পল বিডসের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিড অ্যাড করে নেব। আর এইভাবে দুটো পার্পল বিড আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও 4টে স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 4টে স্কোয়ার শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আমরা এক এক করে 4টে হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার একটা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব আর এই অরেঞ্জ সিড বিডটিকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব।
এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর হোয়াইট পার্লগুলোকে আর এইভাবে অরেঞ্জ সিড বিডকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। গোল্ডেন আর অরেঞ্জ সিড বিডস দিয়ে আরও এমনি স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নেব। এবার আমরা গেল দুটো স্কোয়ার শেপ ডিজাইনের মাঝখানে একটা লিংক তৈরি করে নেব। এই স্টেপটা ফলো করতে গিয়ে প্রথমে অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিডস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। আগে আমরা এই স্কোয়ার শেপ ডিজাইনকে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। আর এই টেল সাইডে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। এখানে ধ্যান রাখার দরকার কি সুতোকে 2-3টে পুঁতি এগিয়ে গিয়ে গিট লাগালে লকটা খুলে যাওয়ার ভয় থাকে না। এবার এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। তারপর দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব।
এবার গুনে গুনে 8টা গোল্ডেন সিড বিটস সুতোয় পরিয়ে নেব। আর সেম অরেঞ্জ সিড বিডের থেকে সুতোকে ক্রস করে নেব। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। দুটো গোল্ডেন সিড বিডস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। প্রথম দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিড সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিডসের আগে সুতোকে নিয়ে যাব। এখানে একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। আমরা এই স্কোয়ার শেপ ডিজাইনকে ভালো করে লক করে আর এই টেল সাইডকে ভালো করে লক করে অতিরিক্ত সুতোকে কেটে নেব। এই পর্যন্ত আমাদের এই বিট চোকার বা নেকলেস ডিজাইনের এই লেফট সাইডের তৃতীয় লাইনটা তৈরি করা হয়ে গেল। আমরা হোয়াইট পার্লগুলো দিয়ে এমনি একটা ছোট ফুল ডিজাইন করে নেব। এই ফুলটা ডিজাইন করতে গিয়ে আমরা সুতোকে এই স্কোয়ার শেপের টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যাব। আমরা এক এক করে 6টা হোয়াইট পার্ল সুতোয় পরিয়ে নেব। আর এই টপ অরেঞ্জ সিড বিটটিকে ক্রস করে সুতোকে আগে নিয়ে যাব। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এরপর প্রতি দুটো সাদা পুঁতির মাঝখানে একটা অরেঞ্জ সিড বিড অ্যাড করে আগের মতো পরপর নেক্সট হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব।
প্রতি দুটো হোয়াইট পার্লের মাঝখানে এমনি একটা স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নিতে হবে। দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এবার এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এবার আমরা সুতোকে এই স্কোয়ার শেপের টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যাব। প্রথমে অরেঞ্জ, পরপর নেক্সট চারটে হোয়াইট পার্ল আর অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। তারপর দুটো গোল্ডেন, আবার অরেঞ্জ, তারপর দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। আবার গুনে গুনে 6টা পার্পল প্লাস্টিক বিটস সুতোয় পরিয়ে নেব আর সেম অরেঞ্জ সিড বিট থেকে আরও একবার সুতোকে ক্রস করে নেব। এখানে এমনি একটা রিং শেপ তৈরি হয়ে যাবে। এরপর এই রিংকে এইভাবে ভালো করে টাইট করে নেব। এবার প্রতি দুটো পার্পল বিডসের মাঝখানে এক এক করে অরেঞ্জ সিড বিট অ্যাড করে নেব। প্রতি দুটো পার্পল বিডের মাঝখানে এমনি একটা স্কোয়ার শেপ ডিজাইন তৈরি করে নিতে হবে। দুটো গোল্ডেন সিড বিটস থেকে ক্রস করে একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এবার এই টপ অরেঞ্জ সিড বিডের আগে সুতোকে নিয়ে যাব। এবার ওভেল শেপের প্রথম দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। একটা অরেঞ্জ সিড বিট সুতোয় পরিয়ে নিয়ে নেক্সট দুটো গোল্ডেন সিড বিটসের আগে সুতোকে নিয়ে যাব। এবার আমরা সুতোকে এই স্কোয়ার শেপের টপ অরেঞ্জ সিড বিডের আগে নিয়ে যাব।
এই পর্যন্ত আমরা এই বিটস চোকার বা নেকলেস ডিজাইনের লেফট সাইডের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা রাইট সাইডটা ডিজাইন করে এই বিটস চোকার বা নেকলেস ডিজাইনকে কমপ্লিট করে নেব। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে হবে। এই ডিজাইনটা পছন্দ হলে বা এই ভিডিওটা তোমাদের ইউজফুল মনে হলে ভিডিওটাকে নিশ্চয়ই একটা লাইক দিও। নিজের আরও সহচরীদের এই ভিডিওটা শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নতুন ভিডিওর নোটিফিকেশানটা পেতে পারো।